তান্ত্রিক তার ছেলের মৃতদেহের উপরে বসে সাধনা করছে। বিধবা প্রচন্ড রেগে গিয়ে তান্ত্রিককে আঘাত করল। কে কে আমার সাধনায় ব্যাঘাত ঘটাচ্ছিস? কে? শয়তান তান্ত্রিক, আমার ছেলেকে নিয়ে সাধনা করছিস, আজ তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। শয়তানি মেয়ে, জানিস এই সাধনার জন্য আমি কত অপেক্ষা করেছিলাম, আর তুই এসেছিস আমার সাধনা ভঙ্গ করতে। তোকে সেই দিন মেরে ফেললেই ঠিক হতো। ঠিক তখনই তান্ত্রিকের পিঠে সূচালো কিছু একটা ঢুকে এ ফোঁড় ফোঁড় করে দিল। তান্ত্রিক পিছন ফিরে দেখলো বিধবার ছেলের আত্মা বেতাল হয়ে গেছে। হবু, হবু তুই ফিরে এসেছিস? হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। এরা কেউ ভালো না, এরা সবাই খারাপ। এবার যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের এক এক করে সবাইকে শাস্তি দেব। হ্যাঁ মা, এখন থেকে প্রতিশোধ নেব, প্রতিশোধ। বলি, এ মুখ পুরি অপয়া মেয়ে মানুষ, এই তো তোকে আমরা সবাই মিলে তাড়িয়ে দিয়ে এলাম, আবার আমাদের ছেলেগুলোকে খাবি বলে চলে এসেছিস? লজ্জা শরম কিচ্ছু নেই না রে? রাত হয়েছে, ঘরের মধ্যে একটা আলো মিটমিট করে জ্বলছে। সেই আধো আলোতে বিধবা একা ঘরের মধ্যে বসে বসে কার জন্য অপেক্ষা করছে। তবুও যেন বিধবা ছাড়াও ঘরের মধ্যে আরো একজনের অস্তিত্ব অনুভূত হচ্ছে।